নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে সকালের জলখাবারে কম তেল মশলা দিয়ে কি বানিয়ে নেওয়া যায় ভাবছেন? তাহলে একবার ট্রাই করে নিতে পারেন এই রেসিপিটা। নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। বাচ্চার স্কুলের টিফিন বক্সে কিংবা সকালের জলখাবারের প্লেটে রাখা যেতে পারে এই রেসিপিটি। দেখে নেওয়া যাক এই হেলদি রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিড়ে। এখানে পাতলা কিংবা মোটা যে কোনো ধরনের চিড়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে মোটা ও সাদা চিড়ে ব্যবহার করেছি। এখন চিড়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক সময় গোটা ধান ও গুঁড়ো রয়ে যায়, তার জন্য চিড়েটা জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3 বার জল পাল্টে চিড়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট পর চিড়ের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চিড়ে খুব ভালো মতো ভিজে গেছে। আর দেখুন চিড়ের মধ্যে একটুও জল নেই। এখন এই ভেজানো চিড়ে নিয়ে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে। এরপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি, হাফ কাপ টক দই, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। টক দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এরপর মিক্সি জারের ঢাকনা বন্ধ করে উপকরণগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলোর খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। সমস্ত পেস্ট একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেস্টটা অনেকটাই শক্ত হয়েছে। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্সি জারের মধ্যে অনেকটা ব্যাটার লেগে রয়েছে, তার জন্য মিক্সি জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জল অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন জল দিয়ে ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনি যারা একেবারেই পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। আবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা থালা নিয়েছি আর এই থালার মধ্যেই আমি নাস্তাটি তৈরি করে নেব। তার জন্য থালার মধ্যে 1 চা চামচ সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে থালার চারিধারে তেল খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। এরপর 1 প্যাকেট ইনো নিয়েছি। এখন এই ইনো দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ব্যাটারের মধ্যে। তবে হাতের কাছে ইনো না থাকলে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করে নিতে পারেন। এরপর 1 চা চামচ জল দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের সাথে ইনো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা নিয়ে নিতে হবে আগে থেকে তেল লাগানো থালার মধ্যে। একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে আগে থেকেই গ্যাস ওভেনে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন ওই জলের মধ্যেই রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর ব্যাটারের থালা খুব সাবধানে রেখে দিতে হবে স্ট্যান্ডের উপর। এরপর ঢাকনা বন্ধ করে 30 থেকে 35 মিনিট ভাপিয়ে নিতে হবে। 35 মিনিট পর নাস্তাটির উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে নাস্তাটি ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। তার জন্য একটা কাঠি নিয়েছি আর এই কাঠি নাস্তাটির উপর গেঁথে দেখে নিতে হবে ঠিকঠাক মতো নাস্তাটি তৈরি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে নাস্তাটি ঠিকঠাক মতো তৈরি হয়েছে। এখন নাস্তার প্লেটটি উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন নাস্তার প্লেটটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে হবে। আমি নাস্তাটি প্রথমে লম্বা করে পরে আড়াআড়ি করে চৌকো শেপে কেটে নিলাম। দেখুন আমি নাস্তাগুলো এভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এখান থেকে চৌকো শেপে কেটে নেওয়া নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি অন্য একটি থালার মধ্যে। এরপর নাস্তাগুলো একটা ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে। দেখুন একটা কেটে নিয়েছি। এভাবে সব নাস্তাগুলো কেটে নিতে হবে। এই সময় নাস্তাগুলো যে কোনো ধরনের সস বা চাটনির সাথে খাওয়া যেতে পারে, কিন্তু আমি নাস্তাগুলোয় তড়কা লাগাবো। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে বা রাই, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তিল,
দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম 10-12টি কারি পাতা। এখন সব উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর কেটে নেওয়া নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। কম তেল মশলায় এই হেলদি নাস্তা রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।